বালুর পয়সা থেকে যায়, নিজের পয়সা থেকে যায়। ডাক্তারের মাথা পিতা চোখে থাকবেন কবরে, তোদের টুপি মাথায় দিয়া উগাইবেন তাল আসনে। বাইরাবার খালি হাতে না যায়, একটি টাকা লেগে যায়, এক কোটি বালুর পয়সা লেগে যায়, এক নিজের পয়সা টাকা দিয়ে যায়, এই টাকা বিপদে যাবে না। ডাক্তারের পিতা মাতা চোখে রাখবেন পড়াশোনা উগাইবেন তাল আসনে। টাকা দান করে না, এই টাকা বিপদে যাবে না, এই টাকা কোনোদিন কাজে লাগবে। খালি হাতে না যায়, একটি টাকা রেখে যায়, এক বস্তি বালুর পয়সা রেখে যায়, এক নিজের পয়সা রেখে যায়, এই টাকা বিপদে যায়। আপনি কিছু দেন নাই ভাই? আপা এত লোক দিয়ে এলো, অনেক লোক মারা গেছে। কার মনে করলে দিয়ে এলো দোকানদারি করা স্যার, আমি অফিসের সঙ্গে অফিসার সহ ঘটনাস্থল। এখানে চরম বিভীষিকাময় অবস্থা। এখানে আহতদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কজন মৃতদেহকে সরিয়ে ফেলা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আলামত জব্দ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা আছেন উনি ঝুলন্ত অবস্থায় আছে এবং নিচে কিন্তু বেশ কিছু লাশ পড়ে আছে। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত। হামলার ধরনে বোঝা যাচ্ছে এটা জঙ্গি। খালি হয়েছে আল্লাহ। এখানে পুলিশ এসেছে দমকল বাহিনীর লোকজন এবং এখানে ডগ স্কোয়াড এসেছে। এই যে একটি ছোটা শিশু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
ওই যে মুখটা পর্যন্ত আমি যাবো। বলতে পারছি না যে কোন ধরনের নাশকতামূলক পরীক্ষা করা হচ্ছে এবং তার সঙ্গে কোনো কিছু আছে কিনা ঘটনাস্থলে ছিল কিন্তু দাঁড়িয়ে আছে এবং তাকে কিছু পাওয়া গেছে? এই ছেলে তুমি ব্যারিকেড পুলিশের ব্যারিকেড বেদ করে আসছো কেন? বাসা যাবে এদিকে বাসা যাওয়ার পথ নাকি? এই কিছু পাওয়া যায়নি? এই ছেলে কি তোমার সাথে? সারা শরীর কি একসাথে আসছো? তার সঙ্গে কোনো কিছু আছে কিনা একসাথে কিছু পাওয়া গেছে? এই কিছু পাওয়া গেছে? করা হচ্ছে এবং এখানে সে কিন্তু দাঁড়িয়ে আছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই যে একটি বিভীষিকাময় অবস্থা এই এদিকে ছেড়ে দাও। আমরা এদিকে সোজা চলে যাও। দাও এদিকে ছেড়ে দাও। ছোপ ছোপ দাগ হয়েছে এবং এখানে বাস ভেঙে পড়েছে যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডগ স্পট দেখে জায়গাটা কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে রাজধানীর আগারগাঁও চৌরাস্তায় নৃশংস এক ব্যানের বিস্ফোরণে 4 জন নিহত ও 50 জন আহত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 36 জন সন্দেহবাদীকে গ্রেফতার করেছে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, উগ্র মৌলবাদী গোষ্ঠী এই জঙ্গি হামলা চালিয়েছে এবং এদেরকে ধরার জন্য চারদিকে চিরুনি অভিযান শুরু করেছে। এতক্ষণ লাগলো? কইছিলি তুই? আমি ভয় অস্থির। আমি চিন্তায় মরি। আমি টিভি ছাড়ছি আর দেখে অবস্থা। কি হয়েছে তোর? এরকম লাগতেছে কেন? কি হয়েছে? ওই তো কি হয়েছে? কথা বলছ না কেন? তুই কি রাস্তায় গন্ডগোলের মধ্যে পড়ছিলি? সমস্যা হয়েছে আসতে? আসছিস কোন দিক দিয়া? বারবার টিভিতে নিউজ দিতেছে, কোনো কথা নাই। আমার বাচ্চাটার মুখটা এত মনে পড়ছে।
মানুষ। কি মনে হচ্ছে জানিস? কি বিভৎস অবস্থা। কি অবস্থা বলতো? এখন তো আমার বাসে উঠতেই ভয় করবে। রাস্তাঘাটে চলাফেরাই তো মুশকিল হয়ে গেল। কি হলো? দেখ তো। কালিদাসর যাবেন? যাবো আফা। কত? 40 টাকা দিয়ে। ফাইজলামি করেন? 25 টাকা ভাড়া 40 টাকা চান? মগের মুলুক পাইছে নাকি আপনারা? ভাই ভিতরের একটা পেজ দিন তো। পেজ? হ্যাঁ, এই দেখেছেন ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। আরে পুরস্কার এগুলা করে কোনো লাভ হবে না। আমাদের জাতিগত ঝামেলা আছে। যখন সমস্যাটা মাথার উপরে এসে উঠবে, কিচ্ছু করার থাকবে না, তখন ব্যবস্থা নিবে। কিন্তু তখন আর করে লাভ নাই। সেইটা তো আছে। তারপর দেখবেন কি কিছু লোকজন আগের দেওয়া হচ্ছে এক। আরে ঠিক মতো চাইলে এগুলো ঠিক করা কোনো ব্যাপার না। ধর্মের দোহাই দিয়ে রাজনীতি, এটা অনেক আগেই এই দেশে নিষিদ্ধ করা উচিত ছিল। এটা একদম ঠিক করেছেন। খুব বড় একটা কথা। অবশ্যই ড্রাইভার ভাই একটু থামান তো, আমি নামবো। এইচআর ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হলে আপনাকে আগামীকাল 12টার সময় আসতে হবে। না স্যার, এর আগে তো ওনারা কেউ আসবেন না। জি জি স্যার, ওকে জি স্যার। এতক্ষণ আসলা, আর সকাল থেকে ফোন করে রিসিভ করতে করতে আমার জানা শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডমিনের রকিব স্যার? জি না, স্যার তো আসেননি। আচ্ছা ঠিক আছে, জি। তোমাকে এমন দেখাচ্ছে কেন? অসুস্থ নাকি তুমি? একটু রে। যে এলাকা তোমার, আর যে হারে ধরপকড় হচ্ছে, একটু সাবধানে থেকো। সাবধান। কালকে আরেকজন আমি মারা পড়েছিলাম,
আসলে রিসেপশনে স্টাফ আনাই হয়ে যেত। কি বলো, তুমি ছিলে নাকি ওখানে? কালকে তখন আমি ওইখানে না, অফিস ফেরতের সময় না, আমার যাওয়ার সময় না, আজকে আমি এখানে ভাবতেই পারি না। ভাই একটু রাখেন তো, একটু রাখেন তো। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন চলেন। আমি যখন ব্যারিকেড পার হব, আমার গায়ে একটা ফোঁটা শক্তি নেই। আমি বললাম যে আমার একটু নিয়ে যান আপনার সাথে, কোনো কথা না বলে সোজা হাঁটা ধরল। তারপর তুই পিছু পিছু দৌড় মারলি? আমি দৌড় মারবো, এই যে আমাকে কিছু দূর যাওয়ার পর ডাক দিল। লোকটা তোরে হেল্প করছে শেষ পর্যন্ত? এটা তো অবশ্যই করছে, নাইলে সেদিন আমার আশা ঝামেলাই ছিল। ওই জায়গাটা আমি ক্রস করলাম না, বুঝছিস? তারপর আর পাইলাম মিনে খুঁজে, ভূতের মতো উধাও। তো তুই এই ঘটনাটা তো আগে বললি না আমারে? আগে বলার কি আছে, আজকে দেখা হয়নি তাই মনে হইল। আমার তখন বাসে উঠতেই বুক ধুকধুক করে। আজকে শেয়ারে স্কুটারে গেছি। আমি তো বাসে উঠে কিছু দূর যাই আবার নামে পড়ছি ভাই, তারপর পুরা রাস্তা আমি হাইটে গেছি অফিসে। কেমন আছেন? আমাকে বলছেন? না, উনি। এই যে ভাই, এই যে ভাই, এই যে পাশের সিটে আপনাকে ডাকি। ভালো আছেন? চিনতে পেরেছেন? ওই যে দিন চৌরাস্তার বোমা হামলা। না, আমি আপনাকে চিনতে পারছি না। না, ওই যে চৌরাস্তার বোমা হামলা আটকে পড়লাম না আমরা। ও রাইট রাইট রাইট। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, আপনি ভালো? ভালো আছি। ওই দিন খুব ভয় পেয়েছিলেন আপনি, মনে আছে? শুধু ভয় পাইনি, আপনি থাকাতে সেদিন জানে বেঁচে গেছি। এদিক দিয়ে যাতায়াত করেন কোথায়? বাসায় মোহাম্মদী হাউজিংয়ে, অফিস জংশনের তো, তাই যেতে হয় আর কি এদিকে। আপনি? আমি একটা বিমা কোম্পানিতে কাজ করি, তো আমার বাসা হচ্ছে আদাবর। আপনাকে অনেক ধন্যবাদ। কেন? আপনি না থাকলে সেদিন আমি বাসায় ফিরতে পারতাম না। দূর, একদম বাজে কথা। আসলে ওই দিন সবাই মিলে আমরা একটা বিপদের মধ্যে পড়েছি। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। উঠে পড়ুন। না না, অসুবিধা নেই, আমি পেয়ে যাবো কিছু একটা সামনে। আরে উঠেন তো। আপনার দেরি হয়ে যাবে খামাখা। কিছুই পাবেন না এখানে, কিচ্ছু পাবেন না। আসেন, আসেন তো। আস্তে চালান। ভয় পাবেন না, অ্যাক্সিডেন্ট আল্লাহর হাতে, আশা করি কিছুই হবে না। মোটরসাইকেলে এই প্রথম উঠেছি একদম আমার সাথে। আপনি কিন্তু খুব জোরে চালাচ্ছেন। ঢাকা শহরের জোরে চালানোর জায়গা কোথায়?
তা ঠিক, রাস্তাঘাটের যে অবস্থা। আরে বললাম না যে বোমা হামলার লোকটা, ওই যে রাস্তায় গাড়ি ঘোড়া কিছু পাচ্ছিলাম না, নামা দিয়ে গেল। এই লোকটা আমি আগে কোথাও দেখছি বলে মনে হয়। দেখবি কোথাও, রাস্তাঘাটে দেখবি, আদাবরের দিকে থাকে, আর ইন্স্যুরেন্স ফিল্ডে কাজ করে তো চলাফেরা বেশি। মানুষের কত জায়গায় প্রেম হয়, বোমা হামলার মধ্যে যে প্রেম হয় এটা মানে তুই বলবি। প্রেম কি? হ্যাঁ, কেউ করে না আমায় দিয়ে এগুলো প্রেম হয়ে যায় না? হ্যাঁ, তুই কি মাঝে মাঝে দেখা হয়? ধুরো, কি বলে কি না বলে। হচ্ছে হচ্ছে। পারুল উঠবি না? পারুল উঠ, আমি গেলাম অফিসে। এই পারুল ওঠ, দরজাটকা দরজাটকা। পারুল, এই দরজাটকা, চা বানাইছি খেয়ে নিস। দরজা লাগো, ওঠ। কি ব্যাপার? তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? এখন তো শত খুঁজলেও গাড়ি খুঁজে পাবেন না। কি এদিকে কোনো কাজ? আপনার কাছে এসেছিলাম। আমার কাছে? 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এত সকালে কোনো সমস্যা? দাঁড়িয়ে আছেন কেন? বাসায় গেলে তো পারতেন। এতগুলো প্রশ্ন কোনটার আগে জবাব দেব? আপনাদের ছোট্ট একটা কাজ আছে, আমার জন্য একটু উপকার করতে হবে। আপনি তো অফিসে যাচ্ছেন না, আমার জন্য একটা, আমার ব্যাগটা, এই ব্যাগটা একটু নিয়ে যাবেন। দুপুরবেলা আমার এক রিলেটিভ আপনার অফিসে আসবে, সেখান থেকে নিয়ে যাবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। কেন আপনি যাবেন না এদিকে? শরীরটা ভালো নেই আসলে। কেন, কি হলো? না কিছুই না, একটু জ্বর এসেছিল রাতেরবেলা, ঠিক হয়ে যাবে। আপনি রেস্ট নেন, আর আমি এটা নিয়ে যাচ্ছি। আপনার রিলেটিভকে বলবেন যে আমাকে যাতে একটা ফোন দিয়ে আসে, ফোন নাম্বারটা আপনাকে প্লিজ বলেন। স্যার আমাকে ডেকেছিলেন স্যার আপনি? হ্যাঁ, ইদানিং আপনি অফিসে দেরি করে আসছেন, কারণটা কি? কয়টা দিন একটু ভয়ে ভয়ে ছিলাম স্যার। ভয়? কেন? কিছুদিন আগে আগারগাঁও চৌরাস্তার মোড়ে বোমা ফাটলো না, সেখানে আমি ছিলাম। ওই দৃশ্য দেখার পর থেকে স্যার বাসে উঠতে খুব ভয় লাগে। তো বাসটার বদলে আমি পায়ে হেঁটে রিক্সায় অফিসে এসেছি। ওই বোমা হামলার সময় তুমি ওখানে ছিলে? জি স্যার। এই ঘর তো আমি জানি না। এমনি অফিসে সবাই জানে, অসুবিধা নেই স্যার, ভয় কেটে গেছে। ঠিক আছে, সাবধানে যাওয়া আসা করবে। সরি স্যার। ইটস ওকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখলাম, বাই। হ্যালো সীতাপা, আপনার ফোন। 1 মিনিট ধরে আমি আসতেছি। হ্যালো, সালাম। আরে আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আসছেন? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, একটু দাঁড়ান, একটু। না না বেশিক্ষণ লাগে, আমি এক্ষুনি আসছি।
এই যে থ্যাংক ইউ। দেরি হয়ে গেছে তাই না না? আমি আপনাকে আসলে তাড়া দিলাম না। না কোনো অসুবিধা নেই। আপনার মোটরসাইকেল কোথায়? মেকানিকের কাছে দিয়েছি, আসলে চেনটা পড়ে যাচ্ছিল বারবার, ঝামেলা করছিল। সিওটি ভালো এখন? এই তো আসি আমি এখন। হ্যাঁ? আপনাকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসি তাহলে, হ্যাঁ বাই। হ্যাঁ পারুল বল। হ্যাঁ তুই কই? এই যে অফিসে বেরোচ্ছি। আরে শোন, গুলিস্তানে বোমা হামলা হয়েছে বুঝছিস? কি? কখন? একটা রেস্টুরেন্টে এই মাত্র দেখালো, টিভিতে বারবার দেখাচ্ছে। হ্যাঁ শোন, তুই ওই রাস্তা দিয়ে না আসা অন্য রাস্তা দিয়ে আসিস, সাবধানে আসিস। এই গুলিস্তানে নাকি বোমা হামলা হয়েছে জুয়েল? আবার কি হয়েছে আপা? গুলিস্তানে নাকি বোমা হামলা। আবার জানি না কখন। হ্যালো, আমি আপনাকে এক্ষুনি ফোন দিতাম। কেন? গুলিস্তানে কি বোমা হামলা হয়েছে? আরে আমি জানি তো, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। দেরি করেন না তো প্লিজ, আপনি তাড়াতাড়ি নিচে আসেন। আর হ্যাঁ, আমি আপনার অফিসের নিচে। আমার অফিসের নিচে? ভালো করে চেক করো। এই হোন্ডা, এই এদিকে আসেন। এই থামেন। এই ওনাকে ছেড়ে দাও। কোথেকে আসছেন আপনারা? জনসন রোড আমাদের অফিস। কিসের অফিস? আপনারা করেন কি? বাইং হাউস, রিসেপশনে কাজ করি। আপনারা কি কলিগ না অন্য কোনো সম্পর্ক? আমরা স্বামী স্ত্রী। আপনাদের বাসা কোথায়? আপনাদের ঠিকানা কি? 125 এক নাখাপাড়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না, তাড়াতাড়ি বাসায় চলে যান। আমাদের পরিচয়টা আপনি এইভাবে না দিলেই পারতেন। পরিচয় তো তৈরি হয়ে যায়, পরিস্থিতিটা তৈরি করেছে। কলিগ বলতে পারতেন আপনি। ওটা ঠিক মনে হয় নাই। যেটা ঠিক মনে হয়েছিল সেটা বলতেন। আমার এটাই মনে হয়েছিল। কই যাচ্ছি আমরা? এই তো সামনে। নামুন। এখানে কেন? আপনার বাসার ওদিকটায় পুলিশি ঝামেলা হচ্ছে, এখন যাওয়া ঠিক হবে না। তার চেয়ে ভালো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। যাই তো, আমার এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। দেরি হলেও কিছু করার নেই। এটা কোথায়? এটা আমার বাসা। আপনার বাসা? আমার বাসা। ভয় পাবেন না, আমাদের দুজনের পথ সমতা একটাই। আসুন, বসুন বসুন প্লিজ। এটা নিন, খুব গরম তাই না? হ্যাঁ নিন, আমি একটু আসছি, আপনি বসুন না। এটা নিন, ভালো লাগবে। আবার এত কষ্ট করলেন কেন? না, এতে আর কি কষ্ট।
ভীষণ গরম। বলছিলে এতক্ষণ কোনটা পর্যন্ত বন্ধ? বাসা ছিলাম। মানে কি করে সম্ভব? মানে আবার কি, অফিস থেকে বের হয়ে দেখি খুব খারাপ অবস্থা, আর কোনো রিস্ক নেই। ছিল অফিসের নিচে, তারপর বের হলাম। তুমি একা তার বাসায়, মানে এমন কি সম্পর্ক তার সাথে তুমি? তোর একটা কথা বলি। কি? রীতা, নিয়তি আমাদের এতদূর নিয়ে এসছে, কত কাছে চলে এসছি আমরা, তাই না? প্রথম যেদিন তোমার সঙ্গে দেখা হয় সেদিনকার কথা মনে আছে? তুমি কি ভীষণ ভয় পেয়েছিলে? কেন, তোমার ভয় লাগেনি? পেয়েছিলাম, কিন্তু এরকম পরিস্থিতি সবসময় ঘটেই। আর রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে এরকম তো হবেই, সে কথা বলে তো কোনো লাভ নেই। তোমার জন্য আমার খুব ভয় হয়। কেন? এই যে তুমি মোটর সাইকেল নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরো। খুব টেনশন হয়? কেন? ভালোবাসা? ঘোড়ার ডিম মানে কি? থাক, তোমার অত মানে বুঝতে হবে না। কে? এই কে? আমি জায়েদ, তাড়াতাড়ি দরজা খোলো না। তুমি হঠাৎ? কি কিছু হয়েছে? না, কিছুই হয়নি। তোমাদের এলাকায় এসেছিলাম একটা কাজে, মিটিং ছিল একটা। রাস্তায় বেরিয়ে দিয়ে খুব ঝামেলা হচ্ছে, তাই ভাবলাম তোমাদের ওখানে যাই। তোমাকেও দেখা হয়ে যাবে, আর এই সুযোগে তোমাদের বাসাটাও দেখা হবে। কেউ দেখে নাই তো? মনে হয় না। যাও, হাত মুখ ধো, উঠো। কি পারভেজ কোথায়? ও গেছে হলো অফিসের কাজে ঢাকার বাইরে। সত্যি? কেন?
এ তো আমার কপাল। উঠো, তুমি হাত মুখ দিয়ে টিভি দেখো। কই মাছ খাবা? রান্না করি? পারো সত্যি নেই? না। শিওর? কই মাছ রান্না করি, 30-40 মিনিট লাগে। যা ইচ্ছা মতো রান্না করো। এত ভোরে কই যাও? এই তো ঢাকার বাইরে জরুরি কাজ আছে। এত সকালে? সকাল 6:30টায় ট্রেন ধরতে হবে না? হঠাৎ? আমাকে তো তুমি আগে কিছু বললা না। তোমার সাথে আমার কথা আছে। বলো। কি করবো? আমাদের কথা কিছু ভাবছো? আমি থাকতে পারবো না। ঢাকার বাইরে থেকে ফিরে এসে আমরা বিয়ে করব। আরেকটা জরুরি কথা শুনবো, কিন্তু এখন না। তুই ওকে আগে বল, তোর সবার প্রথমে কাজ হবে ওকে যে জানা, ওকে যে বল, আলোচনা কর। এত মন খারাপের কিছু না। আর তোরা দুজন ঠিক আছিস তো? তোদের কোনো সমস্যা নেই তো? ঠিক আছিস তো?
আমার মতো না যায় কিছু না। ট্রেন থেকে তোমার সঙ্গে সম্পর্ক সব কিছুই যায়। Get out! Get! Iqbal! Ay, nafarman mo yun ito! সাহেব তো বাসায় নেই, তারা বাইরে গেছেন, পরে আসেন। আপনি দেখেন ভালো হবে, আমি দোতলায় যাবো, মানুষ সাহেব ভাগ নেই। ওনারা তো বাইরে। দেখেন না একটু, অসুবিধা নেই, আমি উপরে যাই। উপরে তো তালা দেয়া, আপনি গিয়ে কি করবেন? অসুবিধা নাই, আমি যাই বসি, আমার দরকার তো। আপা এরকম নিয়ম নেই, পরে আসেন। আপনি একবার উপরে ফোন দিয়ে দেখেন। বললাম না তালা দেয়া, ফোন দিয়ে লাভ কি? যান, পরে আসেন। রাতে ফিরবে? সেটাও বুঝতে পারতেছি না। যান, পরে আসেন। দাঁড়ান, আপনি দাঁড়ান, এই দাঁড়ান, এই মেয়ে, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। এত রাতে আপনি কোত্থেকে আসছেন? কোথায় যাবেন আপনি? কথা বলেন না কেন? কোথায় যাবেন আপনি? আপনার সমস্যাটা কি? আপনি কথা বলছেন না কেন? আপনাকে এখন আমি যা জিজ্ঞেস করব তার ঠিকঠাক উত্তর দিবেন, নাহলে কিন্তু জেলে পড়ে রাখবো। স্যার, আমি আপনাকে সব ঠিকই বলেছি। ওনার সাথে আমার পরিচয় হয় হামলার দিনে।
সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিতে চেয়েছিল। বাহ, এ যে দেখে একেবারে অনুষ্ঠান করে জঙ্গি বানানো। তা কত পাইতেন এই কাজে? ওদের সাথে কোনো কাজ করি না, টাকা কেন নিব? অনেক কাজ করিয়েছে। আমি কিন্তু আপনার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। অনেক বিপদে পড়েছি। শুধু ঠিকানা বলে কাজ হবে না, সোর্স হিসাবে আপনাকে আমাদের অপারেশনে যেতে হবে। আপনি কি করে ভাবলেন যে আপনাকে ছেড়ে দিলে আপনি নিরাপদ থাকবেন? যে কোনো মুহূর্তে আপনার উপর হামলা হতে পারে। আর আপনার সে বন্ধু রুমমেট, সেও কিন্তু নিরাপদ নয়। কিছু জানি না, ওকে জানাতে হবে স্যার। আচ্ছা, আপনার মামার বাসা কোথায়? বেরিয়ে আসেন। কোন বাড়িটা বলুন? প্রত্যেকটা রুম ভালো করে সার্চ করুন, সবাইকে নিয়ে। আপনি এখানে কেন? আপনি ভিতরে গিয়ে বসুন। স্যার, এই এটা ভাঙো। এই সুইচটা কই? এই যে দেখো, সুইচটা দাও তো। সাবধানে, সাবধান। ওকে ওকে, দেখো ওইটা দেখো, ওই পোস্টারটা দেখো। ওই দেখো ওখানে দাঁত কি অবস্থা। খুব সাবধানে নিচে বসো, আস্তে সাবধানে। সাবধানে করো। বোমা বোমা সব বোমা। এই দেখো, সবাইকে সাবধান, আস্তে। এগুলো মনে হয় ইনেকটিভ। দেখো দেখো, বের আস্তে সাবধানে বের করো। একটা বালতি আনো তো, বাইরে থেকে একটা বালতি আনো, তাহলে ভালো করো। ওই আস্তে, খুব সাবধানে। সাবধানে। ওকে, যোগী বই এগুলো নাও। স্যার, জঙ্গিদের কাউকে পাওয়া যায় নাই, তবে কিছু আলামত পাওয়া গেছে। এর ভিতরে কিছু আছে স্যার, তার টার ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কয়েল টয়েল। ওরা কি ইনেকটিভ করা হয়েছে? ভয়ের কিছু নাই স্যার, সকলেই নেই। মারাত্মক অবস্থা। জি স্যার, আমরা আসার আগেই সব জঙ্গি পালিয়ে গেছে। ওইগুলো দেখেছেন? সবগুলো দেখা হয়নি স্যার, এগুলো তো সবই জিহাদি বই। ওকে, সব মুভ 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 মুভ। আপনাকে আপাতত পুলিশ হেফাজতে রাখতে চাই না। হ্যাঁ, আপনার মামার বাড়িটা যেন কোথায় বলছিলেন? পল্লবী। ও, পল্লবী। এই সবাই গাড়িতে উঠুন। তোমার জন্য আমাদেরকে এখন আতঙ্কের মধ্যে থাকতে হবে। এভাবে অবাধ্য জীবনযাপন করার জন্য তুমি ঢাকায় থাকো? কি চাকরি করো যে ঢাকা শহরে থাকতে হবে? না বাবা, তুমি আমাদের এখানে থাকতে পারবে না। এসব পুলিশি হাঙ্গামা সামলাতে গিয়ে আমরা নিজেরাই জড়িয়ে যাব। মামা, এই সপ্তাহটা আমি থাকিব, ওরা ধরা পড়লে আমি চলে যাব।
ওরা বলেছে পুলিশ সবসময় নজর রাখবে, আর এই অফিসার নাম্বার দিয়ে দিয়েছে। ওই জঙ্গি ছেলেটাকে তুমি কি বিয়ে করে ফেলেছো? ঠিক আছে, তুমি কটা দিন এখানে থাকো, কিন্তু ভুলেও বাসা বাইরে যাবে না, সেটা আমাদের সবার জন্য রিস্ক। ঝামেলাটা কেটে গেলে বাড়ি চলে যাবে, বাড়াবাড়ি হয়ে গেলে তো আমরা সবাই বিপদে পড়ব। শুরু থেকে তোদের রিলেশনটা আমার পছন্দ হয় নাই। সায়েদরা আমার আগে থেকে সন্দেহ হইতেছিল। তুই ওই যে কেমনে এসবের মধ্যে জড়াই গেলি। তুই কোথায় উঠছিস? আমি ভালোই আছি, আমার নিয়ে ভাবিস না। মোহাম্মদপুরে এক বান্ধবীর বাসায় উঠছি। সাবধানে থাকিস। তুই তোর প্রেগনেন্সির ব্যাপারটা করে বলিস নাই তো? না। ভুলেও এই কথা মামা আমাকে শেয়ার করবি না, কাউকে না, একদম না। কালকে চল যে একটা হসপিটালে, সব ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করিস না। চল। তোর গ্রুপে আর কে কে আছে বল। ওর গ্রুপে আর কে কে আছে? তোর নাম কি বল? তোর গডফাদার কে বল? আর সংগঠনে কারা আছে বল? রিতাকে তো ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আগেই বলছিলাম এই নিয়ে আমাদেরকে ঝামেলা ফেলবে। হ্যালো হ্যালো অফিসার, আমি রিতার মামা মাহবুব বলছি। রিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাই গুডনেস, বলেন কি? কখন? দুপুর থেকে। আচ্ছা ঠিক আছে, ঘাবড়াবেন না, আমি দেখছি কি করা যায়। স্যার, রিতাকে পাওয়া যাচ্ছে। বলেন কি? আসলে স্যার মেয়েটা তো তার মামার হেফাজতে ছিল। মেয়েটা তো এভাবে অপহৃতভাবে স্যার এটা আসলে আমরা কখনো করতে পারি। আমরা আপনাকে কথা দিচ্ছি স্যার, আমরা জঙ্গিদের গোপন তৎপরতা বিষয়ে তথ্য প্রকাশ করায় নিজেই অপহরণের শিকার হয়েছে জঙ্গিদের জাল থেকে পালিয়ে বাঁচা রিতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যত দ্রুত সম্ভব রিতাকে উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে।
হ্যালো 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 কে রিতা? রিতা, আমি ওসি হামিদ বলছি। তুমি কোথায়? তুমি কি বুঝতে পারছো? তুমি কোনো ভয় পাবে না, আমরা তোমাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা দিচ্ছি। স্যার, লাস্ট নাম্বারটা একটু মোবাইল চেক করার ব্যবস্থা করেন। 5 মিনিটস আমাকে রিপোর্ট করুন। হ্যালো কন্ট্রোল, একটা নাম্বার ট্যাগ করার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। এই নাম্বারটা দিচ্ছি, এটা 5 মিনিটের মধ্যে দেখেন। সেরা 2 কিলোমিটার স্পেশাল 2 আর ধানমন্ডি তাকুয়া মসজিদের ওখানে চলে যান সবাই, ফোর্স সহ আমরা ওখানে আসছি। হ্যাঁ, তাকুয়া মসজিদ, ধানমন্ডি 12 নম্বর। বাচ্চা পুলিশে ফোন করছে, ভাবছিলাম আমরা মাফ করে দেবো, কোনো মাফ নাই। জিয়াদের সঙ্গে নাই, মুরতাদ। তোর বাইরে বাইরে তোরা, এই সালে পুলিশে ফোন করছে, বাইরে। আপনি মহিলা বাইরে চলে আসেন ভাই। Move!
মিনিটের মধ্যে আত্মসমর্পণ করেন। পালানোর চেষ্টা করবেন না। আমাদের পুলিশ আপনাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আপনারা যদি বের হয়ে না আসেন আমরা হার্ড লাইনে যেতে বাধ্য হব। আপনারা যদি বের হয়ে না আসেন আমরা হার্ড লাইনে যেতে বাধ্য হব। আপনারা কেউ পালানোর চেষ্টা করবেন না। বের হয়ে আসুন। আমাদের পুলিশ আপনাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আপনারা যদি আত্মসমর্পণ না করেন আমরা হার্ড লাইনে যেতে বাধ্য হব। আপনাদের 10 মিনিট ইকবাল শেষ ভাই। আপনাদের 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে বের হয়ে আসুন। আমাদের পুলিশ আপনাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আপনারা যদি আত্মসমর্পণ না করেন আমরা হার্ড লাইনে যেতে বাধ্য হব। আপনারা পিছিয়ে যান, পিছিয়ে যান, নইলে কিন্তু এই মেয়েটাকে আমি মেরে ফেলতে বাধ্য হব। আপনারা পিছিয়ে যান, এই মেয়েটাকে আমি গুলি করে দেবো। আপনারা পিছিয়ে যান। তোকে আমি ছেড়ে দিতে চাইছিলাম। তুই নিজেই ডেকে আনলি।
যা তোরা। এই তোমরা যাও, যাও, যা, যা তোরা। বলে যা, যা। সব মুর্তাদের দল, তোরা পিছিয়ে যা, যা, যা তোরা। আপনি যেখানে আছেন আপনি আপনার পজিশনে থাকুন। পুরো পরিস্থিতি পুলিশের আন্ডার কন্ট্রোলে, কোনো ভয় পাবেন না। আপনি যেখানে আছেন আপনি আপনার পজিশনে থাকুন।